হ্যালো এভরিওয়ান, এখন বেজে গেছে সকাল 7:30 আর আজকের ভিডিওটা কিন্তু আমি সকাল থেকে স্টার্ট করে দিয়েছি। এক গাদা জামা কাপড় এখানে জমা করে রেখেছি, কারণ আজকে এগুলো আমি ধুয়ে দিব। 2 দিন থেকে জমা করে রেখেছিলাম, ধুয়ে দিব করে আর ধোয়াই হচ্ছিল না, কারণ টানা বৃষ্টি হচ্ছিল। তাই আজকে একটু রোদ উঠেছে, ভাবলাম আজকে জামা কাপড়গুলো ধুয়ে দিই। এদিকে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে এসে পড়েছি ঘরে, কারণ স্নানটাও করে নেবো সকাল সকাল, কারণ আজকে হলো বৃহস্পতিবার, তাই পুজো করতে হবে সকাল সকালেই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আর ডেলি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও আছি মোটামুটি, কারণ কালকে অনেক রাত্রে স্নান করেছিলাম, অনেকটাই ঠান্ডা লেগে গেছে, গলা ব্যথা। কথাগুলো শুনে হয়তো তোমরা অনেকে বুঝতে পারছো। তো যাই হোক, এখন আবার স্নান করতে হবে, কারণ আজকে হলো বৃহস্পতিবার, পুজো করতে হবে। আর এক গাদা কাপড় ভিজিয়েছি, সেগুলোকেও ধুয়ে দিতে হবে। তো ভাবলাম কাপড়গুলো ধুয়ে দিয়ে তারপরে স্নান করি, কারণ কাপড় ধুতে গেলে এমনিতেই ভিজে যাব, আর যার জন্য কিন্তু আবার স্নান করতে হবে। এমনিতেই ঠান্ডা লেগে গেছে, দুবার স্নান করা যাবে না আজকে, কালকে দুবার করে এরকম অবস্থা হয়ে গেছে। প্রচণ্ড গলা ব্যথা, কথা বলতে পারছি না। তো যাই হোক, ভিডিওটা দেখতে থাকো। এখন আমি চলে যাব মানে স্নান করতে, কাপড় ধুতে। কাপড় ধুয়ে পরে স্নান করব। স্নান করে এসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। পুজো করতে হবে, বেলা হয়ে গেছে 9:30। তো যাই হোক, ভিডিওটি দেখতে থাকো। আজকে আমি তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব। হয়তোবা আমার ভিডিওর মধ্যে এরকম টাইপের কথা কখনো বলা হয় না, কিন্তু আজকে আমি বলবো। আর সেটা কি, তোমরা হয়তো ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে অনেকেই অনেকটা আন্দাজ করতে পেরে গেছো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এই স্বার্থের দুনিয়াকে নিয়ে 2-4 কথা। তো যাই হোক, শোনো তোমরাও, আশা করছি তোমাদেরও কাজে দিবে। এই স্বার্থের দুনিয়ায় না কখনো কারোর জন্য ভাবতে নেই, কখনো কারোর পেছনে ছুটতে নেই, কারণ এই স্বার্থের দুনিয়ায় সবাই নিজেকে নিয়ে কিন্তু ব্যস্ত। এবার তুমি যদি কাউকে নিয়ে বেশি ভাবতে যাও বা কারোর পেছনে অনেকটা সময় নষ্ট করে ফেলো, তার বিনিময়ে কিন্তু তুমি এই স্বার্থের দুনিয়া থেকে কিচ্ছু পাবে না। সেও তোমাকে কিচ্ছু দেবে না, বা তুমিও কারোর কাছ থেকে কিচ্ছু পাবে না। এবার কি হবে, তোমার কিন্তু অনেকটা সময় নষ্ট হয়ে যাবে, আর জীবন থেকে কিন্তু অনেকটা সময় চলে যাবে। আর সময় হলো এমন একটা জিনিস যেটা কখনো আমরা চাইলেও আর ফিরিয়ে আনতে পারি না, সেটা হোক খারাপ বা ভালো। পরে আমরা সেটা হাজারো আফসোস করলেও কিন্তু আমাদের জীবনে ফিরিয়ে আনতে পারি না। এই সময় জিনিসটা এমনই একটা জিনিস। তো আমার যা মনে হয়, দুনিয়াটা যেরকম স্বার্থপর, ঠিক তেমনই আমাদের প্রত্যেকটা মানুষেরই সেরকমই স্বার্থপর হওয়া উচিত। কারণ পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হলো মানুষ হয়ে মানুষকে চেনা। এটা একটা অনেক বড় কাজ, কারণ আমরা কখনো মানুষকে চিনতে পারি না, অথচ আমরা নিজেরাও কিন্তু এক একটা মানুষ, তারপরেও আমরা কোনো মানুষকে চিনতে পারি না। কখন কার কাছ থেকে কিভাবে ঠকে যাব, কে কখন আমাদেরকে ঠকিয়ে ফেলবে, সত্যি আমরা কোনো রকম আন্দাজ করতে পারি না। আমরা যাদেরকে যত বেশি ভালোবাসি, যাদের কাছ থেকে যত বেশি আশা রাখি, একটা সময়ে গিয়ে কিন্তু আমরা সেই মানুষগুলোর কাছেই কিন্তু ভীষণভাবে ঠকে যাই। তাই আমার মনে হয় আমাদের সবাইকে পরিবর্তন হওয়া উচিত। দুনিয়াটা যেরকম স্বার্থপর, তেমনি আমাদের প্রত্যেকটা মানুষের কিন্তু স্বার্থপর হওয়া উচিত। নিজেদেরকে নিয়ে নিজেদেরই ভাবা উচিত, কারণ কেউ কারোটা ভেবে দেবে না, বরঞ্চ আমাদের কিন্তু খারাপ করার জন্য অনেক লোক থাকবে। তাই আমার মনে হয় জীবনে নিজের ভালোটা নিজেকেই বুঝে নিতে হয়, কারণ দুনিয়ার মধ্যে তুমি যত বেশি স্বার্থপর হয়ে চলবে, তুমি তত বেশি সুখী হতে পারবে। এটাই আমি দেখেছি এই দুনিয়ার মধ্যে। মোট কথা, এই দুনিয়ায় স্বার্থপর হলেই সুখী হওয়া যাবে, আর সুখী হতে গেলেই স্বার্থপর হতে হবে। এটাই হলো কথা। কারণ যারা স্বার্থপর হয়েছে বা যারা স্বার্থপর, তারাই একমাত্র এই দুনিয়ায় সুখী। আর যারা ভালো মানুষ হয়ে চলেছে, তারা কখনো সুখের লাগাল পায়নি। তো যাই হোক, বলেছিলাম 2-4 কথা বলবো, কিন্তু অনেক কথা বলে ফেললাম। কি আর বলবো, মনের মধ্যে অনেক কথাই ছিল, সবটা হয়তো তোমাদেরকে বলা হলো না, তাও অনেকটা বলে অনেকটা হালকা লাগছে নিজেকে। তো যাই হোক, আজকে কিন্তু অনেক কথা বলতে বলতে অনেক কাজ করে ফেলেছি। এদিকে তোমাদের সঙ্গে দেখা হলো একেবারে সন্ধ্যাবেলা। ভিডিও শুরুতে তোমাদেরকে তো বললাম, এই যে এক গাদা আজকে কাপড় ভিজিয়েছি, সেগুলো ধুয়ে দেবো, কারণ 2 দিন থেকে ধুবো ধুবো করে আর ধোয়াই হচ্ছিল না, এত পরিমাণ বৃষ্টি হচ্ছিল। আর আজকে যেহেতু একটু রোদ উঠেছে, তাই ভাবলাম আজকে জামা কাপড়গুলো ধুয়ে দিই। আর আমার বর একটা এমন মানুষ যে একটা জামা কাপড় ধুয়ে দিলে একদিনের বেশি পরতেই পারে না, হয়তো নোংরা করে ফেলে আর না হলে কিছু ভরিয়ে ফেলে। মানে কি আর বলবো, মানে ওর জামা কাপড় ধুয়ে ধুয়ে আমি একবারে শেষ হয়ে যাচ্ছি। অনেক তো কাজ করলাম, এখন এবার নিজেরও একটু যত্ন নিতে হবে। তোমাদেরকে তো বললাম, এই যে স্বার্থের দুনিয়া, সবার কাজ করে দিলে, সবার মন রক্ষা করতে পারলেই তুমি ভালো। আর নিজের জন্য কেউ কখনো বলবে না যে তুমি এটা করো, তুমি ওটা করো, কারণ সবাই তো সবাইকে নিয়ে ব্যস্ত। এবার তোমার ভালোটা তোমাকে কেউ বলবেও না, কেউ এসে বুঝিয়েও দেবে না যে তুমি এটা করো, এটা তো তোমার ভালো হবে। এটা বলার জন্য কেউ থাকবে না, এটাকে নিজেকেই বুঝতে হবে যে এটা আমাকে করতে হবে। তাই সব কাজ বাজ সেরে লেগে পড়লাম নিজের কাজে এখন, কারণ অনেক দিন থেকেই ভাবছিলাম তেল দেবো করে, আর দেওয়াই হচ্ছিল না। আজকে মাথায় তেল দেবো, কারণ এতটা পরিমাণ গরম পড়ে গেছে না, তেল দিতেও এখন ভয় লাগে। তেল দিলে আমার আবার গরমটা অনেকটা বেশি লাগে, যার জন্য কিন্তু ভয়ে আমি তেলেই দেই না বেশি মাথায়। আর গরমের সময় তো একদমই না বললেই চলে। বিয়ের আগে আমি অন্য তেল ইউজ করতাম, তো বিয়ের পর বর এই তেলটা এনে দিয়েছে, বললো যে এই
তেলটা খুব ভালো। যেহেতু আমি বেশি একটা তেল দেই না, তাই এই তেলটা অনেকদিন আগে এনে দিয়েছিল, কিন্তু আমি শেষে করতে পারছি না। আমরা সবাই জানি তেল মানে কিন্তু নারকেল তেলের মতো আর ভালো তেল হয় না, আর এটা প্যারাশুটের নারকেল তেল। আশা করছি ভালোই হবে। তো যাই হোক, তোমরা কারা কারা এই তেলটা ইউজ করো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে, আর কতটা ভালো সেটাও কিন্তু বলবে। তো যাই হোক, আমার তো অনেক সুখের দুঃখের কথা বললাম, তো ভিডিওটি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর আমার কথাগুলোর সাথে কারা কারা একমত সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাইকে টাটা।